की जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम हर हर महादेव हर हर महादेव। প্রায় যুদ্ধ ভারত বাধ্য হয়ে পহেলগামের বদলা নিতে পাকিস্তানের 9টি স্থান সহ আরো কিছু স্থানে হামলা চালাচ্ছে এবং হামলা কোনো সাধারণ নাগরিকদের নয়, হামলা চালাচ্ছে যারা উগ্রপন্থী আছে তাদের আত্মীয়স্বজনদের উপরে, উগ্রপন্থীদের উপরে, কোনো সিভিলিয়ানদের উপরে নয়। কিন্তু এই সিভিলিয়ানরা পাকিস্তানে যেরকমই হোক, ভারতে কিন্তু কিছু সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিক রয়েছে যাদের বিষয়ে ভাবলেই মনে হয় এটা যেন কোন দেশের নাগরিক। ওরা খায় এক দেশের, চলে এক দেশে, সুবিধা ভোগ করছে এক দেশে, আর কথা বলছে আরেক দেশের। অর্থাৎ খাচ্ছে ভারতে, সুবিধা ভোগ করছে ভারতে এবং কথা বলছে পাকিস্তানের। যেভাবে কথা বললো নাসিম উদ্দিন নামে এক যুবক, আপনারা সঠিক শুনেছেন, নাসিম উদ্দিন নামে এক যুবক, বাড়ি শিলচরের দুর্গাপল্লী অঞ্চলে। দুর্গাপল্লী অঞ্চলটি হচ্ছে মেহেরপুর ঘুঙ্গুর অঞ্চলে দুর্গাপল্লী প্রখ্যাত একটি স্থান। সেখানে নাসিম উদ্দিন নামে এক যুবক, যাকে ইনসার্টে আপনারা দেখতে পাচ্ছেন, সেই যুবক সোশ্যাল মিডিয়াতে স্পষ্টত উল্লেখ করছে ভারতের বিনাশের পক্ষে, পাকিস্তানের জয়ের পক্ষে। পাকিস্তান জিন্দাবাদ বলছে, পাকিস্তানকে ভালোবাসি বলছে। তাদেরকে সহ্য করতে পারছেন না স্থানীয়রা এই বিষয়ে যোগাযোগ করেছেন পঙ্কজ দাস, সন্তোষ ননিয়া, পাপ্পু যাদব। ওরা বজরং দলের সাথে জড়িত, ওরা যুবক হলে একজন বিশিষ্ট সমাজসেবী একজন। এবং স্থানীয়রা অনেকেই আজ শিলচরের ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে, ওটা আউটপোস্ট, সেখানে গিয়ে মামলা দায়ের করেছেন নাসিম উদ্দিনের বিরুদ্ধে। তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অনেকেই বলছেন দেশ বিরোধী কিছু হলে, এমনকি কোনো পোস্ট পর্যন্ত হলে, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো সোশ্যাল হ্যান্ডেল হোক, পোস্ট পর্যন্ত হলে তাকে ছাড়া দেওয়া হবে না, জেলে পোড়া হবে। এত কিছুর পরেও নাসিম উদ্দিনের মতো কিছু মানুষ রয়ে গেছে যারা পাকিস্তানের পক্ষে কথা বলছে। কঠোর শাস্তি হোক দাবি তুলছেন সাধারণ নাগরিকরা। আসুন এ বিষয়ে পঙ্কজ দাসেরা কি বলছেন তা এক ঝলকে দেখি। কিছুদিন পূর্বে পহেলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিহাদি দ্বারা। বর্তমান সময়ে সমগ্র দেশ শোকাহত এই নরকীয় হত্যাকাণ্ডের। আজ আমরা দেখতে পেলাম এই শোকাহত যুদ্ধের পরিবেশে, একটি যুদ্ধমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের পরিবেশে আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক, সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে, ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে, দেশদ্রোহী পোস্ট। এবং আমরা তোর সঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত এফআইআর দিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিহাদিকে শাস্তি দেওয়ার। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী মন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, তার পায়ে পা ভেঙে ফেলে দেওয়া হবে। তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্বর এনকাউন্টার করা হয়। এ ধরনের দেশদ্রোহী যাতে আমাদের সমাজে না রাখা হয়। এ ধরনের দেশদ্রোহী যদি আমাদের সমাজে থাকে, সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এবং এই আমাদের সন্দেহ রয়েছে এই দেশদ্রোহী হয়তো দেশ বিরোধী কোনো কাজে জড়িত রয়েছে কিংবা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই অতি সত্বর একে যাতে এনকাউন্টার করা হয় এই দাবি আমরা রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনকে এই দাবি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ। ছেলেটার নাম কি? নাসিম লস্কর। আচ্ছা, ঘর কোন জায়গাতে? ঘর যতটুকু জানতে পেরেছি দুর্গাপল্লীতে, শিলচর ঘুঙ্গুর দুর্গাপল্লীতে। আপনারা ঘুঙ্গুর থানায় এফআইআর করেছেন? ঘুঙ্গুর থানায় এফআইআর করেছি। আপনার দাবিটা, মুখ্য দাবিটা কি? আমাদের মুখ্য দাবি এই ধরনের দেশদ্রোহীকে যাতে এনকাউন্টার করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি যাতে দেওয়া হয়।